সামাজিক অনুষ্ঠানে গীতা পাঠের নিয়ম। তো আমরা প্রথমে কি করব, গীতা পাঠ দিতে গেলে তো ওম তৎসৎ একবার বা তিনবার বলবো, তিনবার বললে বেশি ভালো। তিনবার বলবো, তারপরে গুরুর প্রণাম মন্ত্র বলবো, তারপরে পিতার প্রণাম মন্ত্র বলবো, তারপরে মাতার প্রণাম মন্ত্র বলবো, তারপরে 5 নম্বরে যে আছে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, এবং 6 নম্বরে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এটা তিনবার বলবো। তিনবার বলার পর এই যে 7 নম্বর যে নিয়মটা আছে অর্থ শ্রীমদ্ ভগবদ গীতা, এটা বলার পরে আমরা কি বলবো, অধ্যায় ও শ্লোক নং, মানে আমরা যেই অধ্যায়টা পড়বো এখানে পাঠ করবো। যেমন এখানে আমি উদাহরণস্বরূপ দিছি যে যেমন চতুর্থ অধ্যায় দিছি, চতুর্থ অধ্যায় নাম কি জ্ঞান যোগ, এবং শ্লোক নং 12, মানে আমি 12 নম্বর শ্লোকটা পাঠ করবো সেখানে। তারপরে এখানে এটা শেষ করার পর আসবো আমরা গীতার মাহাত্ম্য। গীতার যে 18টা নাম রয়েছে, গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, এই যে গীতার যে 18টা নাম রয়েছে সেই 18টা নাম বলবো, এটা হলো গীতার মাহাত্ম্য। তারপরে গীতার মাহাত্ম্য বলার পরে আমরা গীতার প্রণাম মন্ত্র দিব, আমরা গীতা দেবীকে প্রণাম করে তারপরে আমরা শান্তি প্রার্থনা করব। তারপরে আমরা ক্ষমা প্রার্থনা, অবশ্যই আমরা যতই পারি না কেন তবু আমাদের কিন্তু ভুল থাকবেই, তো অতএব আমাদের শেষে ক্ষমা চাইতে হবে। ক্ষমা প্রার্থনা মন্ত্রের পরে আমাদের ওম শান্তি 3বার বলে শেষ করতে হবে গীতা পাঠ। ঠিক আছে, এই নিয়মে আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে গীতা পাঠ